আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। ফ্রেন্ডস, এই গাড়িটা হচ্ছে টয়োটা করোলা কার 1NZ ইঞ্জিন। তো এই গাড়িতে যে মূল প্রবলেমটা সেটা হচ্ছে গাড়ি ওভারহিট হয়। ওভারহিট হওয়ার কারণ হচ্ছে কুলেন্ট পানি লিক করে একদিক দিয়ে। তো গাড়ির ইঞ্জিন হিট হওয়ার মূল কারণের ভিতরে এটা একটা, যেটা কুলেন্ট পানি না থাকলে গাড়ি হিট হবে। তো এই গাড়ির দেখুন এটা ওয়াটার জ্যাকেট বলি আমরা, পানির পাইপও বলতে পারেন। তো যেখানে থার্মোস্ট্যাট ভালভটা লাগানো থাকে, তো এদিক দিয়ে কুলেন্ট পানি লিকেজ হচ্ছে, পানি পড়ে যায়, গাড়ি ওভারহিট হয়। তো আজকে আমি এখানে চেঞ্জ করব যে ওয়াটার জ্যাকেট লাইনটা, পানির লাইনটা, আর এখানে আমি চেঞ্জ করব থার্মোস্ট্যাট ভালভ। তো কমপ্লিট এটা চেঞ্জ করব, এবং থার্মোস্ট্যাট ভালভ কিভাবে কাজ করে, এটা গাড়িতে না থাকলে কি কি প্রবলেম হয়, গাড়ি কি কি কারণের জন্য ওভারহিট হয়, তো সম্পূর্ণ ভিডিওতে দেখাবো কিভাবে খুলবেন, কিভাবে ফিটিং করবেন। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং পুরো ভিডিও না টেনে দেখতে থাকুন। তো এটা হচ্ছে ওয়াটার জ্যাকেট লাইন, যেখানে থার্মোস্ট্যাট ভালভটা লাগানো থাকবে। তো আগের যে পুরানোটা, যেটা গাড়ির ইঞ্জিনে লাগানো আছে, হিট হওয়ার কারণে, টেম্পারটা খারাপ হওয়ার কারণে একদিকে পানিটা নিচ দিয়ে লিকেজ করতেছে, যেটার কারণে কুলের পানি শর্ট হওয়ার কারণে গাড়িটা হিট হচ্ছে, যেটা আমি চেক করে পেলাম। তো এখানে আমি নিয়ে আসছি অরিজিনাল টয়োটার থার্মোস্ট্যাট ভালভ। তো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে এই থার্মোস্ট্যাট ভালভ। অসংখ্য কমেন্ট ছিল এটা নিয়ে ভিডিও বানানোর, তো আমি সময় পাচ্ছিলাম না। আজকেও আমার কাছে সময় নেই, এক হাত দিয়ে ভিডিও বানাচ্ছি এবং এক হাত দিয়ে কাজ করতেছি। তো এই গাড়ির যে থার্মোস্ট্যাট ভালভটা ভালোই আছে, তারপরও আমরা চেঞ্জ করে দিচ্ছি কমপ্লিট, কারণ থার্মোস্ট্যাট ভালভ হচ্ছে গাড়ির ইঞ্জিনের জন্য ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা না থাকলে অনেক সমস্যা হবে। তো এখানে দেখুন 82 লেখা আছে, অনেক গাড়িতে 86 এবং 92 থাকে, এক এক গাড়ি এক রকম থাকে। তো 82 মানে হচ্ছে গাড়ি ইঞ্জিন চলার সময় যখন পানিটা গরম হয় 80 ডিগ্রি পর্যন্ত, তখন এই থার্মোস্ট্যাট ভালভটা খুলবে, তো পানিটা তখন সার্কুলেশন হবে। তো এখানে লাগানো থাকে ওয়াটার পাম্প, যে এখন মেন ইঞ্জিন পুলির সঙ্গে বেল্টের মাধ্যমে ঘুরে, এটা হচ্ছে হুইস পাইপ, আর এটা হচ্ছে রেডিয়েটর। আর এই রেডিয়েটরের সঙ্গে লাগানো থাকে রেডিয়েটর ফ্যান, যেটাকে গরম পানিটা আসার পর রেডিয়েটর ফ্যানের মাধ্যমে পানিটা ঠান্ডা হয়, তারপর এদিক দিয়ে আবার হুইস পাইপের মাধ্যমে ওয়াটার পাম্প বিভিন্ন জায়গায় সার্কুলেশন করে। তো এইভাবেই কুলিং সিস্টেমটা কাজ করে। তো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এসব আমি দেখাচ্ছি। তো এখন আমি খুলবো থার্মোস্ট্যাট ভালভ। খোলার আগে আমি এখন রেডিয়েটরের প্রেসার ক্যাপটা খুলে ফেলতেছি, কারণ ইঞ্জিনে অনেক গরম। তো গরম ভাবটা বের হয়ে গেলে থার্মোস্ট্যাট ভালভটা খুলতে অনেকটা আমার ইজি হয়ে যাবে। তো রেডিয়েটর হুইস পাইপের সঙ্গে ক্ল্যাম্প লাগানো থাকে, ক্ল্যাম্পটা খোলার পর নিচে নামার পর পাইপটা এইভাবে ঝাঁকি দিয়ে বের করে নেব টেনে। তো এখানে পাইপটা বের করে ফেললাম, হুইস পাইপটা। আর এখানে এখন 2টা 10 নাম্বার প্যাচ নাট আছে, সেটা খোলার পর আমরা থার্মোস্ট্যাট ভালভটা এখানে চেঞ্জ করব। তো কাজ করতে করতে সম্পূর্ণ বিষয়গুলো আপনাদের কাছে শেয়ার করব। থার্মোস্ট্যাট ভালভ না থাকলে কি হবে, কিভাবে খুলবেন, কিভাবে ফিটিং করবেন। অনেকেই আছে এটা খুলে ফেলে দেয়, বলে যে এটা না থাকলেও চলবে, এটা হচ্ছে শীতের দেশের জন্য, আমাদের দেশের জন্য না, আমাদের বাংলাদেশের জন্য এটা না, অনেক মেকানিক এটা বলে। তো আসলে এটা কতটুকু সত্যি, কতটুকু মিথ্যা, তো এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আমি এই থার্মোস্ট্যাট ভালভ এবং ওভারহিট নিয়ে এই বিষয়গুলো আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করব। তো পুরো ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন। তো এখানে এটা খুলে ফেললাম, খোলার পরে এটা গরম আছে, কাপড় দিয়ে ধরার পর টান দিব। তো দেখুন এটা ইজি খুলে আসবে। তো এখনো কিন্তু পানিটা কি পড়তেছে না, কারণ এটা লাইনটা অফ আছে, পানিটা এখনো 80 ডিগ্রি পর্যন্ত গরম হয়নি। যদি গরম হইতো, ওপেন থাকতো থার্মোস্ট্যাট ভালভটা, তখন পানিটা কি খুব প্রেসারে বের হইতো। এটাতে বোঝা যাচ্ছে থার্মোস্ট্যাট ভালভটা এখন ভালো আছে। তো পুরোটা যখন খুলে ফেললাম, দেখুন গরম পানিটা এখন বের হচ্ছে। তো এটা যখন খুব বেশি গরম হবে, এটা অটোমেটিকভাবে পিছনের দিকে স্প্রিংটা টানবে, এটা ওপেন হয়ে যাবে, তখন পানিটা কি এদিক দিয়ে সার্কুলেশন হতে থাকবে। এটা এখন বন্ধ অবস্থায় আছে। তো থার্মোস্ট্যাট ভালভ কিন্তু সবসময় খোলা থাকে না, ইঞ্জিনটা চলার পর ইঞ্জিন কুলেন্টটা যখন গরম হয়ে যায় 80 ডিগ্রি পর্যন্ত, তখন এটা ধীরে ধীরে খুলতে থাকে। খোলার পর পানিটা আবার রেডিয়েটরে যায়, রেডিয়েটর থেকে রেডিয়েটর ফ্যানের মাধ্যমে যখন ঠান্ডা হয়, আবার এটা কি হয়, বন্ধ হয়ে যায়। তো থার্মোস্ট্যাট ভালভ লাগানোর কারণে হচ্ছে ইঞ্জিনের হিটটাকে মেনটেন করা, কখন ইঞ্জিনটাকে গরম করতে হবে, কখন ঠান্ডা করতে হবে, মূল কাজটা এই থার্মোস্ট্যাট ভালভটাই করে। তো এই 2টা পার্ট এখানে আমরা চেঞ্জ করব। তো থার্মোস্ট্যাট ভালভটা দেখুন, এই জায়গায় যখন টাচ হয়, তো আপনাদেরকে দেখাচ্ছি। তো এই জায়গায় গরম পানিটা টাচ হয়ে গেলে এখানে স্প্রিংটা টান দিয়ে
ভালভটাকে খুলে ফেলে। এই এখানে একটা প্লাস্টিক সিল দেখতে পাচ্ছেন, তো এটা পুরোটাই খুলে যায়। যখন আপনারা বাইরে হিট দিবেন তো এটা খুলবে ধীরে ধীরে। তো এটা তো ভালোই আছে, অনেকগুলো দেখবেন থার্মোস্ট্যাট ভালভ কি হয় ব্যান্ড হয়ে যায়, এখান থেকে স্প্রিংটা খারাপ হয় এবং ভিতরে যে পিতলের যে পার্টটা থাকে সেটা খারাপ হয়ে যায় চলতে চলতে। তো এটা আমি সাইডে রাখতেছি। তো এটা হচ্ছে নতুনটা। তো নতুনটা লাগানোর একটা মার্ক আছে এখানে দেখুন, এটা হচ্ছে হাওয়ার একটা নিপল। তো এটা উপরের দিকে থাকবে এই মার্কটা। তো আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে ফিটিং করবেন এবং কিভাবে থাকবে এটা। অবশ্যই এটা আপনাকে সঠিকভাবে ফিটিং করতে হবে। আপনি যদি সঠিকভাবে না ফিটিং করেন তাহলে ভালো মতো এটা কাজ করবে না। তো এইভাবে এটা উপরের দিকে ফিটিং হবে। দেখুন আপনাদেরকে আমি জায়গাটা দেখাচ্ছি। তো এটা এখনও পরিষ্কার করিনি, পরিষ্কার করে আমরা ফিটিং করবো এই জায়গাটা। তো আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে আমি দেখাচ্ছি এটা। তো এইভাবে যখন আপনারা ধরবেন ঠিক এটা ইঞ্জিনটা সোজা অবস্থায় উপরের দিকে থাকবে, এই পিনটা উপরের দিকে থাকবে। অনেক ইঞ্জিনে ব্লকে মার্ক দেওয়া থাকে, তো সেই মার্ক অনুযায়ী এখানে ফিটিং করতে হয়। তো দেখুন এটা উপরের দিকে দিবেন, তো আর কোনো সমস্যা নেই, এইভাবে ফিটিং হবে বাস। তো এটা হচ্ছে অরিজিনাল থার্মোস্ট্যাট ভালভ। তো অবশ্যই অরিজিনালটাই আপনারা ফিটিং করবেন। যদি অরিজিনাল না পান সেক্ষেত্রে ডুপ্লিকেট কোনো কিছু ফিটিং করবেন না, সেক্ষেত্রে আপনার এটা নাও খুলতে পারে। তো ইঞ্জিন আপনার খারাপ হয়ে যাবে হিট হওয়ার কারণে। তো এখানে একটা রাবার সিল দেওয়া থাকে, তো সেই সিলটা এখানে আমি পরাচ্ছি। সিলটা ফিটিং করার পর আমরা এটা ফিটিং করব। তো যদি সিল থাকে সিল দিয়ে আপনি ফিটিং করে দিতে পারেন, সিলিকন না দিলেও চলবে। তো আমি এখানে সিলিকন দিব হালকা করে, তো তারপর এটা ফিটিং করব, কোনো রিস্ক নেব না। তো যেটা বলতেছিলাম, থার্মোস্ট্যাট ভালভটা যখন খারাপ হয়ে যায় দুইটা অবস্থায় খারাপ হয়। একটা হচ্ছে যেটা খুলে আছে, যেটা হচ্ছে বন্ধ হয়নি, খুলে আছে তো বন্ধ হয় না, ডাইরেক্ট হয়ে আছে। তো এই অবস্থায় একটা খারাপ, আরেকটা হচ্ছে বন্ধ হয়ে আছে ওইটা আর খুলে না। তো দুইটা অবস্থা এটা খারাপ হয়ে থাকে। তো এটা যদি একদম ওপেন হয়ে থাকে সেক্ষেত্রে পানিটা ডাইরেক্ট চলাচল করবে, সেক্ষেত্রে ইঞ্জিন একটা গরম আপনি বুঝতে পারবেন না, কিন্তু হিটটাকে মেনটেন করতে পারবে না থার্মোস্ট্যাট ভালভ ডাইরেক্ট হওয়ার কারণে। কিন্তু এটা যদি বন্ধ অবস্থায় খারাপ হয়ে যায় সেক্ষেত্রে গাড়ি আপনার খুব তাড়াতাড়ি হিট হয়ে যাবে এবং ইঞ্জিন সিজ করবে। তো কিছু লোক আছে যে চেক করে দেখলো যে থার্মোস্ট্যাট ভালভটা খারাপ, সেক্ষেত্রে এটা চেঞ্জ করে না দিয়ে এটা খুলে সাইডে রাখে দিল, তারপর থেকে গাড়িটা কি ঠান্ডা হচ্ছে চলতেছে কিন্তু হিটটাকে মেনটেন করতে পারতেছে না। তো অনেকে বলে যে এটা হচ্ছে বাংলাদেশের জন্য না, এটা খুলে সাইডে রাখে দিল কোনো প্রবলেম নেই, এটা ফেলে দিল কোনো সমস্যা নেই। তো এটা বাংলাদেশ বা শীতের কান্ট্রি বা অন্য অন্য দেশের জন্য এটা আলাদা কোনো নিয়ম নেই, এটা সব দেশের জন্য চলবে। কারণ আপনি যদি একটু খোঁজ নিয়ে দেখেন যে মিডল ইস্টের যে কান্ট্রিগুলো আছে, সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, ওমান, এগুলো দেশে কিন্তু থার্মোস্ট্যাট ভালভ ছাড়া ওরা গাড়ি কখনো চালায় না। কারণ বাংলাদেশের থেকে ওই দেশে গরম বেশি, তাদের ওই দেশে কীভাবে গাড়িগুলো চলে আপনারা একটু খোঁজ নিয়ে দেখলে বুঝতে পারবেন। তো আপনি যদি বাংলাদেশের গাড়ি চালান, আপনার গাড়ি ইঞ্জিনে থার্মোস্ট্যাট ভালভ আছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। কারণ গাড়ি যখন হিট হবে এটার জন্য রেডিয়েটর আছে, ফ্যান আছে এবং ওয়াটার পাম্প আছে, এগুলো আপনার গাড়ি ইঞ্জিনটাকে ঠান্ডা করবে। তো যখনই আপনার ইঞ্জিন গরম হবে তো কুলেন্ট টেম্পারেচার সেন্সর সিগন্যাল দেবে ইসিউকে। তো ইসিউ আবার কি করবে, ফ্যানটাকে চালু করে দিবে, ফ্যান ঘুরবে, আবার ইঞ্জিন ঠান্ডা হয়ে যাবে। তো এইভাবে সিস্টেমটা চালু থাকবে। থার্মোস্ট্যাট ভালভ যদি আপনার ইঞ্জিনে না থাকে সেক্ষেত্রে ইঞ্জিনের মাইলেজ, এসির পারফরমেন্স এগুলো আপনি ঠিকমতো পাবেন না, গাড়ি ইঞ্জিনের তেল বেশি খাবে। তো এই বিষয়টা নিয়ে পরে আসতেছি। এখানে সব কিছু লাগানো কমপ্লিট, গাড়ি এখন স্টার্ট করবো। তো গাড়ি এখন স্টার্ট করলাম, আমরা এখানে পানি ঢালছি। তো পানি দিয়ে চেক করার পর আমরা এটা আবার ফেলে দিয়ে কুলেন্ট ঢালবো। তো এখানে চেক করে নিচ্ছি কোনো লিকেজ আছে কিনা। তো এখানে কোনো লিকেজ নেই, সব কিছু কমপ্লিট, তো আর সমস্যা নেই। তো ফ্রেন্ডস আলহামদুলিল্লাহ এই গাড়ি কমপ্লিট, আর কোনো সমস্যা নেই। তো যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, ইঞ্জিনের থার্মোস্ট্যাট ভালভের সঙ্গে ইঞ্জিনের মাইলেজের সম্পর্ক কি, অনেকে এটা প্রশ্ন করতে পারে। তো একটা ইঞ্জিন যখন তৈরি করা হয়, কোম্পানি যখন ইঞ্জিন তৈরি করে একটা হিসাব অনুযায়ী ওরা তৈরি করে যে এই পরিমাণ গাড়িটা যখন হিট হবে ইঞ্জিনের ফুয়েলটা কম খাবে, অল্প ফুয়েলে গাড়িতে পিক আপটা খুব ভালো নেবে, রেসটা উঠবে তাড়াতাড়ি। তো প্রত্যেকটা ইঞ্জিনে এরকম একটা কুলেন্ট টেম্পারেচার সেন্সর লাগানো থাকে, যে সেন্সরের কাজ হচ্ছে যে কতখানি ইঞ্জিনটা হিট হয়ে গেছে এটা মিটারে শো করানো, এবং ইঞ্জিন কন্ট্রোল মডিউলকে ইসিউকে সিগন্যাল দিবে যে ইঞ্জিনটা এখন হিট হয়ে গেছে, ফ্যানটাকে চালু করতে হবে, ফ্যানটাকে জোরে ঘোরাতে হবে, আস্তে ঘোরাতে হবে। তো এই কাজটা এই কুলেন্ট টেম্পারেচার সেন্সর করে।
তো যখন আপনি সকালবেলা গাড়িটা স্টার্ট করবেন দেখবেন একটু নকিং করে, আবার কিছুক্ষণ পর হিট হয়ে গেলে সেটা ঠিক হয়ে যায়। তো ডিজেল এবং পেট্রোল যেটাই বলেন, সবথেকে ভালো ইঞ্জিনের কম্বাকশন তখনই হয় যখন গাড়ির ইঞ্জিনটা 80 ডিগ্রি পর্যন্ত গরম হয়। তো গরম অবস্থা অল্প ফুয়েলে গাড়ির পিকআপটা বেশি ভালো নেয়। তো আপনার গাড়িতে যদি থার্মোস্ট্যাট ভালভ না থাকে সেক্ষেত্রে পানিটা ডাইরেক্ট চলাচল করবে, ইঞ্জিনটা হিট হতে লেট করবে, ইঞ্জিনের হিটটা মেনটেন থাকবে না, যে কারণে ইসিইউকে সিগন্যাল দিবে কুলেন্ট টেম্পারেচার সেন্সর যে গাড়িতে এখনও ট্রাবল দেখাচ্ছে। তো ড্রাইভারের জন্য স্টার্টে গাড়ি কোনো ট্রাবল না দেয় সেক্ষেত্রে ইসিইউ সিগন্যাল পাওয়ার পর ফুয়েল ইঞ্জেক্টরে ফুয়েল স্প্রে বেশি বেশি করবে, ইঞ্জিনটা যেন খুব তাড়াতাড়ি একটা ভালো পর্যায়ে চলে আসে। সেক্ষেত্রে ফ্যানটাও চালু হবে না। তো এই সিস্টেমটা কাজ করবে না যখন আপনার গাড়িতে থার্মোস্ট্যাট ভালভ থাকবে না। যখন থার্মোস্ট্যাট ভালভ থাকবে তখন থার্মোস্ট্যাট ভালভ এই লাইনটাকে অফ করে রাখবে ইঞ্জিনটাকে তাড়াতাড়ি হিট করার জন্য। সেক্ষেত্রে আপনার ইঞ্জিনের হিটটাকে মেনটেন করতে পারবে। তো এই জায়গাতে ইঞ্জিনের মাইলেজটা ড্রপ হয়ে যায়, ইঞ্জিনটা তাড়াতাড়ি আপনার হিট না হওয়ার কারণে। তো ইঞ্জিনের একটা হিটেরও প্রয়োজন আছে। তো যখন আপনার থার্মোস্ট্যাট ভালভ থাকবে সেক্ষেত্রে পানিটা হিট অনুযায়ী ধীরে ধীরে ছাড়বে, যে কারণে এখানে রেডিয়েটরে আসার পর দেখুন এই যে এই লাইনগুলোতে আসার পর ইঞ্জিনের যে রেডিয়েটরের যে ফ্যানটা আছে সেটা খুব তাড়াতাড়ি ঠান্ডা করতে পারবে। এই লাইনগুলোতে পাতলা পাতলা লাইন, এগুলাতে পানিটা যখন পাতলা পাতলা হয়ে যাবে সেক্ষেত্রে পানিটা ভালো মতো ঠান্ডা হবে। তো থার্মোস্ট্যাট ভালভ না থাকলে পানিটা খুব বেশি পরিমাণে আসবে, যে কারণে এখানে কাভার করতে পারবে না। তো এটাও একটা ইঞ্জিনে হিট হওয়ার কারণ, এবং এই লাইনগুলোতে ময়লা থাকে যেটাও একটা ইঞ্জিনের জন্য খুব খারাপ, হিট হয়ে যায় পানিটা না ঠান্ডা হওয়ার কারণে। তো এই লাইনগুলো জাম হয়ে যায়। তো এই বিষয়গুলো আপনাকে দেখতে হবে, এবং রেডিয়েটর ফ্যান চলে কিনা, রেডিয়েটর লাইন কোথাও লিকেজ আছে কিনা, হুইস পাইপ কোথাও লিক আছে কিনা, এবং ওয়াটার পাম্প খারাপ কিনা, তো এই বিষয়গুলো চেক করতে হবে। শুধু যে থার্মোস্ট্যাট ভালভ খারাপ খুলে ফেলে দিলাম বা চেঞ্জ করলাম সেক্ষেত্রেও হবে না। তো ভালো মতো চেক করে তারপরে আসলে ডিসিশনটা নিতে হবে যে কোন জিনিসটা খারাপ, কোনটার জন্য হিট হচ্ছে। তারপর আপনার হেড গ্যাসকেট আছে, তো এগুলোর জন্য গাড়ি হিট হবে। তো থার্মোস্ট্যাট ভালভ না থাকলে আপনি কোথায় আছেন, গরম এলাকায় আছেন না ঠান্ডা এলাকায় আছেন, সেই জিনিসটা একটা মেনটেন হবে না। তো অবশ্যই এটা শীতের দেশের জন্য 100% কাজ করে, এবং আমাদের দেশের জন্য 50% তো কাজ করে অবশ্যই। তো যেটার কারণে চেক করার পর আমরা নিয়মিত থার্মোস্ট্যাট ভালভ চেঞ্জ করে দেই। তো ইদানিং কিছু গাড়িতে চেঞ্জ করছি, দেখুন এটা হচ্ছে 82। তো যেটা আপনাদেরকে বললাম যে কিছু গাড়িতে 82 থাকে, কিছুতে 86 থাকে। তো এটা হচ্ছে আরেকটা হোন্ডা গাড়ির আমি চেঞ্জ করছি। তো এটাতে দেখুন 86, তো এটা হচ্ছে 86 ডিগ্রিতে খুলবে। তো যেই কোম্পানি যে হিসাবে ইঞ্জিন তৈরি করে সেই হিসাবে এটা বানায়। তো যে ইঞ্জিনের জন্য 86 বা 82 যেটাতে যেটা থাকে সেটাই ফিটিং করতে হবে। তো এটা হচ্ছে একটা মার্সিডিসের। তো থার্মোস্ট্যাট ভালভের কাজ একই এবং দেখতেও একই, একটু ইঞ্জিন অনুযায়ী ছোট বড় হয়, তাছাড়া সবকিছু সেম। তো আপনার গাড়িতে থার্মোস্ট্যাট ভালভ আছে কিনা সেটা চেক করার সহজ একটা উপায় হচ্ছে সকালবেলা যখন গাড়িটা স্টার্ট করবেন রেডিয়েটরের প্রেসার ক্যাপটা খুলে দিবেন। খোলার পর পানিটা যদি একদম স্ট্রেট থাকে, কোনো লাফালাফি না করে, সেক্ষেত্রে আপনার গাড়িতে থার্মোস্ট্যাট ভালভ আছে। আর যদি সকালবেলায় প্রথম ঠান্ডা অবস্থায় যদি পানিটা খুব লাফালাফি করে সেক্ষেত্রে আপনার গাড়ির ইঞ্জিনে থার্মোস্ট্যাট ভালভ নেই। আরেকটা উপায় হচ্ছে এক সাইডের পাইপ দেখবেন যে ঠান্ডা থাকবে আর এক সাইডে গরম থাকবে। যদি ঠান্ডা এবং গরম থাকে সেক্ষেত্রেও বুঝে নিতে পারবেন যে থার্মোস্ট্যাট ভালভ আছে। আর যদি দুই সাইডের পাইপই গরম থাকে সেক্ষেত্রে আপনার গাড়িতে থার্মোস্ট্যাট ভালভ নেই। এটা হচ্ছে একটা সহজ চেক করার উপায়। আরেকটা হচ্ছে আপনি খুলে চেক করতে পারবেন। তো আপনার গাড়িতে যদি থার্মোস্ট্যাট ভালভ না থাকে তো আপনি চেক করে তাড়াতাড়ি থার্মোস্ট্যাট ভালভ ফিটিং করেন, এবং গাড়ির যদি মাইলেজ ঠিক মতো না পান সেক্ষেত্রেও আপনি থার্মোস্ট্যাট ভালভ আছে কিনা সেটাও চেক করে নেবেন। তো আমার অভিজ্ঞতা থেকে, আমার কাজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সহজ একদম মেকানিকের ভাষায় আমি বোঝানোর চেষ্টা করছি। আর আমি অটোমোবাইল ইঞ্জিনিয়ার না যে আপনাদেরকে সেভাবে আমি বুঝাইতে পারবো। তো আমার সাধ্য অনুযায়ী আমি বোঝানোর চেষ্টা করছি থার্মোস্ট্যাট ভালভ কিভাবে কাজ করে, কিভাবে খুলবেন, কিভাবে ফিটিং করবেন, কি কি সমস্যার কারণে গাড়ি হিট হয়। তো এই কয়েক মিনিটের ভিডিওতে আসলে এত কিছু বোঝানো সম্ভব না, তারপরও আমি যথেষ্ট চেষ্টা করছি বোঝানো আপনাদেরকে। তো আপনারা কমেন্ট করে জানাবেন আর কি কি বিষয় আপনাদের জানার আছে। তো পার্ট টু পার্ট এই বিষয়ের উপর আরও আমি ভিডিও তৈরি করব। গাড়ি ইঞ্জিন হিট কি কি কারণে হিট হয় এবং কিভাবে সেটা চেক করলে আমরা সঠিক যে সমস্যাটা সেটা ধরতে পারবো।
তো এই ছিল আজকের ভিডিও থার্মোস্টেট ভাল্ব নিয়ে। তো ভিডিওতে অনেক কথাই বলছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক, এবং যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম ছোটোখাটো টিপস আমি মাঝে সাথে ভিডিওর মাধ্যমে আপলোড করে থাকি ইউটিউবে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।